رسول الله أشهد أن আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বসেন। বসো বসো, তোমরা এখানে অনেকক্ষণ যাবত দেখলাম, আমি নামাজ শেষ করে আসলাম, তারপরে দেখলাম তোমরা এখানে কথাবার্তা বলতেছো, নামাজেও গেলে না। প্রায় সে হাসা ঠাট্টা অনেক মজা মাস্তি করতেছো দেখলাম। তোমাদের আর এক ফ্রেন্ড ছিল, চলে গেল দেখলাম। জি, আমরা তিন বন্ধু এখানে গল্প করতেছিলাম। তো নামাজের সময় মসজিদের মাইকে নামাজের এলান দিল, আমরা আদায় করলাম, তোমরা গেলে না। আসলে উচিত ছিল না তোমাদের যাওয়া। আল্লাহ না করুক, তোমাদের একটা নিউজ দিয়ে যাই। যেমন দেখো, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করে জানিয়ে দিচ্ছেন, সূরা মুদ্দাসসিরের 42 থেকে 48 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন যে যখন যারা জাহান্নামের আগুনে প্রবেশ করবে তাদেরকে প্রশ্ন করা হবে যে আজকে কেন তোমরা জাহান্নামের আগুনে প্রবেশ করলে। আমার কথা কি বুঝতে পারতেছো তোমরা? কেন জাহান্নামের আগুনে প্রবেশ করলে? তখন তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, যেমনটা তোমরা আজকে নামাজ আদায় করলে না, মসজিদ তোমাদের পাশেই ছিল বা নামাজ আদায় করলে না। ওই যখন তারা জাহান্নামী হয়ে যাবে, তারা তখন বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না, মসজিদমুখী আমরা হইতাম না, যারা নামাজ পড়তো তাদের সাথে আমরা সিজদা দিতাম না। এরা কিন্তু যখন জাহান্নামে চলে যাবে তারা কিন্তু এই কথাটার জবাব দিবে। তারপরে আয়তে তারা আবার বলবে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, এবং আমরা অভাবগ্রস্তকে খাদ্য দিতাম না। তা অনেকেই আছে, অনেক টাকা পয়সা আছে, কিন্তু একটা এতিম মিসকিন বা একটা গরিব মানুষকে কিন্তু সাহায্য করতে চায় না, অভাবগ্রস্তকে খাদ্য দিতে চায় না, আছে না? তারপরে আয়তে যারা জাহান্নামী হয়ে যাবে, তারপরে আয়তে বলতে হচ্ছে, অকুন্না নাকুদু মাআল খাইদিন, আর আমরা অনর্থক আলাপকারীদের সাথে বেহুদা আলাপে মগ্ন থাকতাম। যেমন আজকে তোমরা যেমন অন্যদের নিয়ে সমালোচনা করতেছো, তো এই তোমরা কয়জন বসে। আর তারপরে আয়াতে কি বলবে যারা জাহান্নামী হয়ে যাবে, অকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আর আমরা প্রতিদান দিবসকে অস্বীকার করতাম। কারণ তুমি যদি সেই পরকালকে ভয় করতে, জান্নাত জাহান্নামকে ভয় করতে, তাহলে আজকে কিন্তু অবশ্যই মসজিদমুখী হইতে, অনর্থক কথাবার্তা অন্যদেরকে নিয়ে কিন্তু সমালোচনা করতে না। তারপরে আয়াতে কি বলবে যারা জাহান্নামী হয়ে যাবে, হাত্তা আতানাল ইয়াকিন, অবশেষে এইভাবেই আমাদের কাছে মৃত্যু আগমন করছে। এই অবস্থায় থাকাকালীন আমাদের কাছে মৃত্যু আগমন করছে। আল্লাহ তাআলা পরে আয়াতে জানিয়ে দিচ্ছেন, ফামা তানফাউহুশ শাফাআতুশ শাফিঈন, অতএব তাদের পক্ষ থেকে যদি কেউ সুপারিশ করে, তাদের সুপারিশও সেই দিন কবুল করা হবে না। তুমি আমার কথাটা বুঝতে পারছো? এই যে সময় মতো নামাজে গেলে না, নামাজ আদায়কারীদের অন্তর্ভুক্ত হইলে না, সেই দিন তোমার পক্ষে কেউ সুপারিশ করবে, অতএব তাদের সুপারিশও সেই দিন কবুল হবে না। এই জন্য আজ থেকে নিজে পরিবর্তন হয়ে যাও, জাহান্নামের ভয়টা অন্তরের ভিতরে ঢোকাও। আমরা আর এরকম অনর্থক অশ্লীল কথা বলবো না এবং সালাতকারীদের সাথে যে সালাত আদায় করবো। আল্লাহ যেন আমাদের সহিহ বুঝ দান করে। আমিন।